সকাল হলেই রফিকুলের সাইকেলের টুংটাং শব্দে জেগে ওঠে পুরো শহর। পেছনে পত্রিকার বান্ডিল নিয়ে ছুটে যান এ গ্রাম থেকে ও গ্রাম। কখনো রোদ, কখনো বৃষ্টি। এভাবেই টানা ২৫ বছর ধরে ঘুরে ঘুরে মানুষের হাতে খবরের কাগজ পৌঁছে দিচ্ছেন ৭৫ বছরের বৃদ্ধ। দাড়ি, গোঁফ আর চুলের রং বুড়িয়ে গেলেও চশমার সাহায্যে নিজেও চোখ বুলিয়ে নেন দেশের খবরে। সারাদিনের ছুটে চলার কষ্ট যেন তার কাছে নিতান্তই তুচ্ছ, কারণ বৃদ্ধ এই মানুষটির ধারে আনা সাইকেলও প্রতিদিন তার কপালে জোটে না। এরপরেও পায়ে হেঁটে গ্রাহকের দুয়ারে হাজির হয়ে যান রফিকুল ইসলাম। হাইটা দিতে আসি আজ ২৫ বছর লাতি। তারপরে মনে করেন চৌরা, কালীবাজার, কনকতলা, লক্ষ্মীপুর, কোনো সময় সাইকেলে দেই হালত করে আনি। কেউ মনে করেন না সবসময় কি সাইকেল একজন দিত, মনে করেন রিক্সা দিয়ে দেই বা অটো দিয়ে দেই, আইটেও দিই। ৫ ছেলে ও ২ মেয়ে থাকলেও কেউ খোঁজ নেয় না বৃদ্ধ রফিকুলের। ঘরে অসুস্থ স্ত্রীকে নিয়েই চলছে অভাবের সংসার। স্ত্রীর চিকিৎসা আর সংসারের খরচ চালাতে তাই প্রতিদিনই দোকানে দোকানে পত্রিকা বিলি করেন ৭৫ বছর বয়সী রফিকুল। মনে করেন না অনকা দেই বসে করেন, রোজা নামাজ করেন, বইয়া বিশ্রাম নন, খাওয়া শান্তি মরণ অবস্থা হয়ে গেছে গিয়ে অনকা তো এই কষ্ট করতে আছে। আবার সংসারে ৫ ছেলে আছে, ৫ ছেলের ভিতরে ঢাকা আছে, সিটাং আছে, আর একজন আছে বাড়িতে, আর মেয়ে ২জন আছে, বিয়ের সাথে দিয়ে লাইছি। বয়স এখন ৭৫। ছেলেমেয়েরা কেউ সহযোগিতা করে না। আমি নিজের লোন তুললে এই পত্রিকাটা চালাইতে আছি। এখন মনে করেন না খুব অভাব মনে আছি আমি। মাত্র ৪টি পত্রিকা দিয়ে রফিকুলের পত্রিকা বিলির যাত্রা শুরু হলেও বর্তমানে প্রতিদিন তার বিক্রি হচ্ছে প্রায় ২৫০রও বেশি। তবুও চোখে মুখে ক্লান্তির হাসি। অন্যের সাইকেলে আর কত। সব জায়গাতে ফোন আসে, কেউ কালেকণ্ঠ, কেউ দোকানদার, কেউ কুমিল্লা কাগজ, কেউ প্রথম আলো, মানে রাত ২৪ ঘন্টা মনে করে ঘুমার, রাত্রে আবার ফোন দেয় আমার অমুক দিন এতটা পত্রিকা লাগবো। আজকে ২৫ জুলাইতে শুধু এই আর কথা আছে। একটা কিছু যদি দেয়, একটা বা সাইকেল বা একটা যদি দিলে মনে হয় একটু আরামে মনে করেন পত্রিকা দিতে পারলাম আর কি। প্রতিবেশীরা বলছেন শেষ বয়সে এসেও রফিকুলের এই ছুটে চলা তাদের কাছে শিক্ষণীয়। অন্তত মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় তার জন্য পুরস্কার প্রত্যাশা করছেন তারা। ২৫ বছর যেহেতু উনি পেপার বিক্রি করে, সম্মানী বাচ্চা হিসেবে, বয়স্ক হিসেবে তার একটা অনুদান দরকার আছে। আমরা চাই একটা ইলেকট্রিক সাইকেল যদি ওনারে পুরস্কৃত হয়, সম্মানী করা হয়, তাহলে আমরা এলাকাবাসীর অনেকটা আমাদের অনেক গর্বের বিষয়। জিনিস ঝড় বৃষ্টির সময় যখন মানুষ ঘর থেকে বের হইতে পারে না, ওই ধরনের অবস্থার মধ্যেও কিন্তু তিনি এই পেশা থেকে সরে দাঁড়ান নাই। ওনার যে সংবাদ প্রচারণ করেন আমরা সবসময় আমরা উপকৃত হই। কালেকণ্ঠের যে হাদিসের পাতাটা, এটা মানে সঠিক সহি হাদিসগুলো আমরা আমাদের কাছে আমরা পড়তে পারি এবং সহি হাদিসগুলো আমাদের কাছে পৌঁছে। অভাব অনটনের সংসারে প্রবীণ এই মানুষটির শেষ ভরসা খবরের কাগজ। আর এই অবলম্বন আঁকড়ে বেঁচে থাকতে হলে প্রয়োজন একটি বাইসাইকেলের, যে বাহনটি পেলে রফিকুল আপনার আমার দুয়ারে পৌঁছে দিতে পারবে সারা বিশ্বের খবর। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।